শুভ সকাল বন্ধুরা, সকলকে জানাই শুভ অষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। এটা আমার অষ্টমীর লুক, একটা সাবেকি বাঙালিয়ানা লুক ছিল। তো তার সাথে দেখতে পাচ্ছ আমার হাজবেন্ড আর সন্টাই আমরা সবাই রেডি হয়ে চলে গেছি টাউন ক্লাবের পূজা মণ্ডপে। সেখানে গিয়ে দেখি ভীষণ ভিড় অঞ্জলি, এটা নিয়ে 7 নম্বর অঞ্জলি হচ্ছে। তো আমরা এই ভিড়ের পরে ফাঁকায় ফাঁকায় অঞ্জলি দিয়ে তারপর বাড়িতে এসে একটু লাঞ্চ করে রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছিলাম বাতকুল আর তাহিরপুরের ঠাকুর দেখতে। তো সবটাই তোমাদের সাথে দেখাবো, তার জন্য কিন্তু তোমাদের ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে হবে বন্ধুরা। এই ছোট ছোট ভিডিওগুলো করি এই কারণেই, অনেকেই গুরুজন এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আছেন যে যারা এই ভিড়ের মধ্যে লাইন দিয়ে ঠাকুর দেখতে পারেন না। তো তাদের জন্য আমার এই ভিডিওটা করা। সেই সব জেঠিমা কাকিমা এবং মায়েরা তো বাড়িতে বসে এই ভিডিওগুলো দেখবেন, যাতে আপনাদের একটু সুবিধা হয় যে কোথায় কীরকম ঠাকুর হয়েছে প্রতিমাটা দর্শন করতে পারবেন, এবং তার সাথে প্যান্ডেল, লাইটিং, এগুলো সবটাই আপনারা দেখতে পারবেন। সেই কারণেই আমার এই ভিডিওগুলো করা। তো যাই হোক, যারা আমার সমবয়সী বন্ধুরা আছো এবং আমার থেকে ছোট বন্ধুরা আছো, তাদের যদি ভিডিওগুলো খুবই ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। তো যাই হোক বন্ধুরা, চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। আমরা ফার্স্ট চলে গেছিলাম বাতকুল্লায় কিছু ঠাকুর আমরা দেখেছিলাম, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। অ্যাকচুয়ালি পুজো মানে কিন্তু অনেক গল্প, আড্ডা, প্যান্ডেল হোপিং করা, লেট নাইট ঠাকুর দেখা, তার সাথে জমিয়ে খাওয়া দাওয়া, এই সব কিছু মিলেই কিন্তু আমাদের দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে কথা। তো যাই হোক, আমরা এখন এই মুহূর্তে অনামি ক্লাবে রয়েছি। বাতকুল্লার সেরা পুজো, প্রত্যেক বছরই তারা নতুন কিছু চমক রাখে। এই বছরও অসাধারণ প্রতিমা, তার সাথে ডেকোরেশন, লাইটিং, সুন্দর মেলা এবং সাথে প্যান্ডেল, সব কিছু মিলিয়ে কিন্তু অসাধারণ ছিল। একটু ছোটোবেলায় ফিরে গেছিলাম কিছুক্ষণের জন্য, এক বেলুন কাকুর কাছ থেকে কিছু বাবলস কিনেছিলাম, কারণ না লাগলেও এই সকল মানুষদের কাছ থেকে কিছু কেনা উচিত, এটা আমার মনে হয়। তো তারপর আমরা চলে গিয়েছিলাম, এটা হচ্ছে বাতকুল্লা ইউনাইটেড ক্লাব, যেটা অসাধারণ লেগেছে আমার, সেরা পুজো লেগেছে। বাঁশের কাজ দিয়ে এত সুন্দর ডেকোরেশন, সত্যি চোখ জাস্ট ধাঁধিয়ে যাচ্ছিল। আর তার সাথে প্রতিমাও অসাধারণ ছিল। বাতকুল্লার লাইটিং নিয়ে কোনো কথাই নেই, তারা সবসময় একই রকম রাখে, এই বছরও তাই। আর এই পুজোটা ছিল তাহিরপুরে অগ্নিশিখা ক্লাবে, মনে হচ্ছিল এক টুকরো বেনারস। গঙ্গার আরতি এত সুন্দর, মনে হচ্ছিল আমি বেনারসেই চলে এসেছি। তারপর আমরা চলে গিয়েছিলাম দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে। সব মিলিয়ে কিন্তু এই বছর তাহিরপুরের পুজো কিন্তু অসাধারণ ছিল। বাতকুল্লা প্রত্যেক বছরই ভালো হয়, কিন্তু বাতকুল্লা তাহিরপুর মিলিয়ে সব মিলিয়ে ওভারঅল দারুণ। অনেক ঠাকুর দেখা হলো, প্রায় 7-8 কিলোমিটার হাঁটাহাঁটি হলো, পাও যন্ত্রণা করছে, ভীষণ ব্যথা। সেই নিয়ে এবার একটু ডিনার করে নিলাম ছোটোখাটো। একটা কোল্ড কফি অর্ডার করেছিলাম, তার সাথে একটা চিজি মোমো অর্ডার করেছিলাম, চিকেন স্টিম মোমো, অসাধারণ ছিল মোমোটা। তাহিরপুরেরই একটা ক্যাফে থেকে আমরা ডিনারটা সেরে নিলাম। তারপর একটা চিজি চিকেন পিৎজা অর্ডার করেছিলাম। তো সব মিলিয়ে আমার ভালোই কাটলো। লাস্টে একটা আমুলের ফার্স্ট ট্রিট খেয়ে নিলাম। তো বন্ধুরা, আচার দিয়ে শেষ হলো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো। তো আজকে বাই।